আসলে পয়লা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না। হ্যাঁ, এটা আমি পরিষ্কার করতে চাই। তবুও যেহেতু এটা ঢাকায় এটা চালু হয়েছিল, কিন্তু এটা মনে রাখতে হবে পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন। তো কাজেই এটা বাজারে পাওয়া যাওয়াটাও কিন্তু আইনের লঙ্ঘন হবে। তো সেটা কিন্তু একটু আমরা উল্লেখ করতে চাই। আরেকটা হলো যে এই সময়টা আমরা বিশেষ জোরালো ভাবে জাটকার বিষয়টাকে সচেতন করার জন্য আসলে করছি। এই যে এপ্রিল মাসের 14 তারিখে যে পান্তার সাথে ইলিশ খাওয়া হয় সেটা যেন না খাওয়া হয় অনুরোধ করব, কারণ এটা জাটকা, এটা ইলিশ নয়। তো সেই হিসেবে জাটকাকে সংরক্ষণ করে যেন আমরা ইলিশে রূপান্তরিত করতে পারি, সেজন্য আমি আহ্বান জানাচ্ছি যেন এবার পান্তা ইলিশ খাওয়ার আমি বলবো। শোনেন, এটা আমি বলি আসলে পয়লা বৈশাখের আগের দিনটা বরং বাঙালি সংস্কৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো চৈত্র সংক্রান্তি। পয়লা বৈশাখের দিনে আপনি বাতাসা খান, আপনি মিষ্টি খান, দই চিড়া খান, ছাতুর শরবত খান, আর নর্মাল ভাত খাবেন, কোনো সমস্যা নেই। এটা তো মানে ইলিশ নিষেধ করলে যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু না, আরো মাছ আছে। তো কাজে বড় ইলিশ পাবেন না, বড় ইলিশ নাই তো, বড় ইলিশ পাওয়াই যাবে না। তো এই জাটকা ইলিশ এখনো হয়নি, জাটকা এখনো তো জাটকা। এটাই হলো যে একটা ভুল ধারণা। এবং কেউ যদি মনে করেন যে কোল্ড স্টোরেজ থেকে আগে যারা ধরছে তারা যদি নিয়ে আসে, সেটা একটা সম্ভাবনা আছে, কিন্তু সেটাও আমরা চাই না যে বাজারে আসুক, কারণ এটা জাটকার সাথে একটা কনফ্লিক্ট তৈরি করবে। তো আমরা এটা ভান্তা মাছের সাথে ভর্তাটাই বেশি ভালো, আর তার সাথে পোড়া মরিচ খান আরো ভালো। আর সবচেয়ে বড় আরেকটা সমস্যা হলো যে অবৈধ জালের ব্যবহার, সেটাও আমরা বন্ধ করার জন্য অনেক কার্যক্রম নিয়েছি। বিশেষ করে শুধু জাল যে ধরা তা না, আমরা জালের কারখানাগুলো, মুন্সিগঞ্জে অনেকগুলো জালের কারখানা বন্ধ করেন। দেশের জিডিপি তো ইলিশের অবদান, এককভাবে ইলিশের অবদান 1% বেশি। আর বিশ্বের মোট ইলিশ উৎপাদনের 80% বেশি বাংলাদেশে আহরিত হয়। 6 লক্ষ মানুষ পরিবার ইলিশ আহরণে সরাসরি নিয়োজিত এবং 20 থেকে 25 লক্ষ মানুষ ইলিশের পরিবহন, বিক্রয়, জাল ও নৌকা তৈরি, বরফ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি ইত্যাদি কাজ